যদ শির দেখো দোপি তা নয় অধ্যয়ন অসত বিষ্ণু কীর্তন। এই কথাই কিন্তু আজকের ভাগবতের শেষ কথা। কে নরকে যায় আর কে ভগবানের ধামে। যমরাজ বললেন জিহ্বানা ভক্তি ভগবত গুণ নাম ধেয়। যার জিহ্বা কোনদিন ভগবানের নাম করে না সে দেহান্তে নরকে গিয়ে নরক যন্ত্রণা। যে কোনদিন হরিনাম করে না তাকে নরক যন্ত্রণা। ওই জন্যই কিন্তু মালা দেওয়া হবে পরশুদিন থেকে। যারা হরিনাম মহামন্ত্রে দীক্ষিত হতে চাও, নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও, তারা হরিনামকে আশ্রয় করবে মা। কোনদিন প্রত্যেকদিন যদি 2 মালা 4 মালাও জপ করতে পারো তাহলেও কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে। এই মনোরঞ্জন প্রভুর সঙ্গে যোগাযোগ করবে, ভোলা প্রভুর সঙ্গে যোগাযোগ করবে, তাহলে হরিনাম দীক্ষা লাভ হবে। কোনদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যমরাজ বলছেন আর কে নরকে যায় শোনো, যার মন কখনো ভগবানের চিন্তা করে না, চেতাহুষ্ণ স্মরতি চরণার বিন্দু, সে নরকে। যে শুধু মন দিয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু চিন্তা করে, ভগবানের চিন্তা মনে করে না, তার নরক গতি। 2 নম্বর গেল, আমরা ওই দলে পড়ি কিনা দেখো। 3 নম্বর হচ্ছে কৃষ্ণায় নমতি যদ শির দেখো দোপি। শোনো জমদূতগণ, যে কখনো কৃষ্ণ চরণে নত হয় না, প্রণত হয় না, প্রণাম করে না, সে দেহান্তে নরকে গিয়ে নরক যন্ত্রণা। আর যে কৃষ্ণ নাম করে, কৃষ্ণের চিন্তা করে আর কৃষ্ণকে প্রণাম করে, তাদের কাছে তোমরা যাবে না, কেন তারা ভগবানের ধামে যাবে। আমরা কোথায় যাব? ওই দলে আছে নাকি? আমরা আছি। আমরা তো ভগবানের নাম করি, করি কি করি না, কিন্তু মুখটা শুদ্ধ রাখতে হবে। ওটা যেন হাইড্রেট না হয়ে থাকে। হাইড্রেটে দেখবে সব চলে যাচ্ছে। মুখটা যদি ওই রকম হাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু নামের ফল পাওয়া যাবে। তাই হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যেই জনে ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, মানে চালাক। আর বোকা দুর্ভাগা হতভাগা কারা? যারা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণের চিন্তা করে না, আর কৃষ্ণকে প্রণাম করে না। তাই সকালবেলা হলে আগে ভগবান কৃষ্ণকে প্রণাম করতে হবে, মনে মনে ভগবানের চিন্তা করতে হবে, আর মুখে ভগবানের নাম করতে হবে। তাহলেই তোমার দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে। তাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই, হরি বলে